হ্যালো। স্কেচআপ সিলেকশন টুল এমনই একটা টুল যে যাহাকে কম্পিউটার জগতের স্টার্ট বলা হয় আমার ভাষায়। এই সিলেকশন টুল শোনেনি এমন কোন লোক নাই যারা কম্পিউটার রিলেটেড। তো এই সিলেকশন টুল স্কেচআপের ভাষায় কিরকম আজকে আমি আপনাদের সেই জিনিসটা দেখাবো। তো আগে সর্বপ্রথম আমি দুইটা অবজেক্ট ক্রিয়েট করি, সুবিধা হবে বুঝাতে। আচ্ছা আচ্ছা, একটা একটা ক্রিয়েট করলাম, এটাকে একটা কপি করি, কন্ট্রোল কি চেপে ধরে ড্র্যাগ করে একটা কপি করি। কপি হয়ে গেল। এখন এই সিলেকশন টুল সম্পর্কে আমি একটা বেসিক ধারণা আপনাদের দিচ্ছি। সিলেকশন সিলেক্ট টুল কিভাবে কাজ করে, এই অবজেক্টের দেখেন, এই অবজেক্টের কি কি পার্ট আছে, কয়েকটা ফেজ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা অ্যান্ড পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা ফেজ আছে, এগুলোর বলে ফেজ। আর কি আছে, চারটা লাইন, একটা, দুইটা, তিনটা, চারটা, প্রত্যেকটা ফেজের চারটা লাইন আছে। তো দেখেন কতগুলো লাইন আছে। এখন এই লাইন আর ফেজের ব্যবহারটা একটু দেখেন। সিলেক্ট করলাম একটা ফেজকে, তো ফেজটা সিলেক্ট হলো কিন্তু লাইন সিলেক্ট হয়নি। আচ্ছা, ডিলিট কি চাবি দেখি কি হয়। দেখেন ফেজটা, এই যে একটা ফেজ, প্রত্যেকটা একটা ফেজ বলতে পারেন আপনি, আমি ফেজ বলি, এবং স্কেচআপ অন্যান্য যারা মাস্টার আছে ওনারাও ফেজ বলেন, তো আমিও ফেজ বললাম। যাই হোক, ফেজটা চলে গেল কিন্তু দেখেন এই রেখাগুলি অলরেডি রয়ে গেছে। আমি কন্ট্রোল জেড চাপি আনডু করলাম। আচ্ছা, আমি না হয় একটা লাইন সিলেক্ট করলাম, এখন কিন্তু কোনো ফেজ সিলেক্ট হয়নি। তো লাইনটাকে ডিলিট করে দেখেন কয়টা ফেজ চলে গেছে, একটা নিচের একটা উপরে একটা, তার মানে এই লাইনের সাথে জড়িত দুইটা ফেজ ডিলিট হয়ে গেল। আচ্ছা, তো লাইনের সাথে জড়িত ফেজগুলো ডিলিট হবে কিন্তু একটা ফেজ ডিলিট করলে কোনো লাইন ডিলিট হয় না। আচ্ছা, আমি তাহলে আবার অ্যাটাচ করে দেই দুইটা, অ্যাটাচ করে দেখেন দুইটা ফেজ চলে এসেছে। এই হলো তাদের ব্যবহার। আচ্ছা, আমি একটা লাইন সিলেক্ট করলাম, একটা ফেজ সিলেক্ট করলাম, ডাবল, আচ্ছা ডাবল সিলেক্ট করলাম। এখন দেখেন একটা ফেজ একবার সিলেক্ট করলাম, ফেজটা সিলেক্ট হলো, কিন্তু ফেজটা ডাবল সিলেক্ট করলে ফেজটা সিলেক্ট হলো প্লাস আপনার লাইনগুলা সিলেক্ট হলো। এখন ডিলিট কে চাপেন, তার মানে ফেজের সাথে ফেজটা ডিলিট হলো, লাইনের সাথে যেসব ফেজ আছে তাও ডিলিট হলো। এটা ডিলিট করেন, দেখেন কি অবস্থা। এই, আচ্ছা গেল। এখন গেল একদিকের ভাষা, এখন অন্যদিকে দেখেন, উপর থেকে নিচে সিলেক্ট করলেন, কি সিলেক্ট হলো, একটা, দুইটা, তিনটা, কোনো ফেজ কি সিলেক্ট হলো, হয়নি। তার মানে কি, উপর থেকে নিচে টানবেন, এই টানের মধ্যে পুরোপুরি যেটা বাজবে
পড়বে ওইটাই সিলেক্ট হবে। দেখেন পুরোপুরি সিলেক্ট হয়েছে, এই ফেসটা পড়ছে, এই লাইনগুলো পড়ছে এবং এই লাইনটা পড়ছে। তাহলে দেখা যায় উপর থেকে নিচে টানলে পুরোপুরি যেটা বাজবে ওইটাই সিলেক্ট হবে, বাহিরের কিয়দ অংশ যদি বাজে ওটা সিলেক্ট হবে না। আচ্ছা নিচ থেকে টানি তাহলে, এই দেখেন একটু একটু স্পর্শ করছে এই লাইনটা এবং এই ফেসটা। তার মানে কি পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। একটু পাইলে নিচ থেকে যদি উপরে টানেন তাহলে এটা একটু যদি স্পর্শ করে কোনো জিনিসকে তাহলে ওইটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এই হলো সিলেক্টের, এভাবেই সিলেক্ট করে। আচ্ছা যাই হোক, এখন আপনি একটা অবজেক্টকে একটা ফেসকে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলেন, পরপর তিনবার ক্লিক করেন, দেখেন পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এক দুইবারে ক্লিক করলে সে লাইন সহ ফেস সিলেক্ট হচ্ছে, পুরো অবজেক্টটা সিলেক্ট হচ্ছে। দেখছেন, এই হলো সিলেকশন টুলের বেসিক।